হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের চিংড়ি মাছ ভুনা রেসিপি। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি ছোট পিস পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব সুন্দর করে ভেজে একটা প্লেটে উঠিয়ে সাইড করে রাখবো। আলুগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর প্যানে যে তেলটা ছিল সেই তেলের সাথে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিলি সস। তো সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার উপর তেল উঠে আসবে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তরকারির টেস্ট নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপর। তো মশলার উপর তেল উঠে আসলে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলা। তো চিংড়ি মাছ আর আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আমি কষিয়ে নেব। যখন দেখব পুরো মশলাটায় আলু আর চিংড়ি মাছের গায়ে লেগে লেগে যাচ্ছে, ঠিক তখনই আমি এটার ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি এখানে আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। তোমরা চাইলে এখানে কোকোনাট মিল্ক দিয়েও পুরো রান্নাটা করতে পারো, আর চাইলে পুরো ব্যাপারটা স্কিপ করে যেতে পারো। তো কোকোনাট মিল্ক যেহেতু সবসময় পাওয়া যায় না, তার জন্য আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। গুঁড়া দুধ দিলেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর ঝোলটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এবার আমি ঢাকনা খুলে নিলাম 15 মিনিট মতো পর। তো ঢাকনা খুলে আমি এখানে ফ্লেভারের জন্য 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মিষ্টি মিষ্টি মতো তরকারি খেতে পছন্দ না করো তবে তোমরা ব্যাপারটা স্কিপ করে যেও। আমার তো একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তার জন্য চিনিটা দিয়ে দিলাম। তো তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে। এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়াই দিয়ে নামাই নিলেই কিন্তু চিংড়ি মাছের ভুনা একদম রেডি হয়ে যাবে। তো মাঝখানে গ্রামের বাড়িতে যাওয়ার কারণে তোমাদের সাথে আমি নিয়মিত রেসিপি ভিডিও শেয়ার করতে পারতাম না। তো এবার থেকে কিন্তু আমি তোমাদের সাথে আবার আগের মতো নিয়মিত বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি ভিডিও শেয়ার করব। আর তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার থেকে নতুন কোনো রেসিপি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই।